কখনো যদি সময় হয় তাহলে বসে বসে এটা চিন্তা করবেন, আমার অবর্তমানে আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে সব থেকে বেশি কষ্ট পাবে কে, সব থেকে বেশি মিস করবে আমাকে কে। হ্যাঁ, আপনার যার কথা মনে আসছে আপনি তার জন্যই বাঁচুন। আপনার কার কথা মনে এসছে? আমার যার কথা মনে এসছে, আপনারও কি তার কথাই মনে এসেছে? কমেন্টে চাইলে জানাতে পারেন। মা বাবার প্রথম সন্তান হলো একটি জীবন্ত খেলনা। এই খেলনা যখন হাসে মা বাবাও তখন হাসে, এই খেলনা যখন কাঁদে তখন মা বাবাও কাঁদে। হাসি কান্না সব কিছুই এই খেলনার সাথে ভাগ করে নেয়। আজ আমি হোম ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসার ফুল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমার এত বড় একটি ফ্ল্যাট কত দামে ভাড়া দিই আমি যে হোম ট্যুর ভিডিওটা আজকে শেয়ার করব, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমার আম্মুর কারণে। আমার আম্মু আর আমার মেজো আপু আমাদের এই আন্দোলনের মাঝখান দিয়ে দুই একদিন সব কিছু শান্ত ছিল, ওই সময় এসে ঘুরে গিয়েছিল, তখন এই সব কিছু আমাকে গুছিয়ে দিয়ে গেল। আমার বাসাটি বেশ অগোছালো ছিল, কারণ হচ্ছে আমি কিছুদিন ঈদের মধ্যে কোরবানের ঈদের আগে একবার বাড়িতে গিয়েছিলাম, এরপরে এসে কিছুদিন থেকে আবারও বাড়িতে যাওয়া হয়। তো সব কিছু মিলিয়ে আমার বাসাটি একবারই নোংরা হয়ে যায়। আরও রাস্তার পাশে বাসা, সব কিছুতেই ধুলাবালি পড়ে অতিরিক্ত ময়লা জমে যায়। তো আমি অতটা পরিষ্কার করে রাখতে পারিনি, কিন্তু আলসে করে সব কিছু আসলে গোছানো হয়নি। ভেবেছিলাম যে একটা একটা করে সব কিছু করে রাখবো, কিন্তু ওনারা যেভাবে সারপ্রাইজ দিয়ে দিবে আমাকে আমি কখনো কল্পনাও করিনি, কারণ এইভাবে কখনো সারপ্রাইজ হয়নি। তো হঠাৎ করে আম্মু আর আপুকে দেখে কিভাবে যে সারপ্রাইজ হলাম সেটা বাসায় প্রকাশ করা যাবে না, এবং কি এখন আমি বলেও আপনাদেরকে বোঝাতে পারবো না। এই অনুভূতিটা অন্যরকম। কিন্তু আম্মু আপু এসে খুবই কষ্ট করে আমার বাসাটা খুবই সুন্দর করে গুছিয়ে সুন্দর করে দিয়ে গেল, পরিষ্কার করে। এখন আমি এই হোম ট্যুরটা করতে পেরেছি একমাত্র ওদের কারণেই। আর আমার আপু যখন গুছিয়ে দিচ্ছিল তখন আম্মু অনেক বকাবকি করতেছে, আর আপু বলতেছে আমরা যখন চলে যাব তখন বসে বসে হোম ট্যুর ভিডিও দিবি। তখন আমি এই কথাটা শুনে আমার খুবই হাসি এসেছিল। আর এখন যখন এই ভিডিওটা করতেছি, ভয়েসগুলো দিচ্ছি, তখন আমার খুবই কষ্ট লাগতেছে। আসলে হাসি মুখে এসে আমার আম্মু খুব কষ্ট নিয়ে ফিরে যেতে হলো। আমার আম্মু যদি দেখতো যে আমি খুব সুন্দর করে আছি তাহলে হয়তো এরকম হতো না। খুবই কষ্ট লাগতেছে এখন, কিন্তু বলে লাভ নেই, এখন কিছু করারও নেই। আবার হয়তো কখনো আসে। আমাদের বাসা থেকে নোয়াখালী আসা যাওয়া অনেক দূর, অনেক কষ্ট, তাই আমাদের বাসায় আম্মু আপুরা অত সহজে আসে না। 3 বছর পরে এসেছে। আমার ফ্ল্যাটটি অনেক বড়, দেখেন এই মেন ডোর যেটা ওইটা থেকে ঢুকলেই প্রথমেই আমার কিচেনটা পড়ে, এরপর আমার বেডরুম, এরপর আমার শাশুড়ির রুমটা, মাস্টার রুম আর কমন রুম যেটা, দুইটাই এই দেওয়াল থেকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বেসিন এরিয়া, এখানে আমরা ডাইনিং টেবিলটা রেখেছি। এই পাশটা আমি যখন রমজানের ঈদের দিন আমরা বাসায় ছিলাম, তাই আমরা একটু এখানে ডেকোরেশন করেছিলাম, আরও অনেক কিছু লাগিয়েছিলাম। আর এখানে হালকা একটু ডেকোরেশন করে নিলাম ভিডিও করার জন্য। এখানে এই বালিশটা দেখতেছেন, এই বালিশটা আমি নিজের হাতে যখন আমি প্রেগনেন্সি ছিলাম তখন এই অবস্থায় বসে বসে আমি ভিডিওটা করিনি, এই বালিশটা বসে বসে বানিয়েছি। টানা 2 ঘন্টা আমি বসেছিলাম, আমি টেরই পাইনি আমি যে এত 2 ঘন্টা বসেছিলাম। এরপরে আমি এই পাশটা দেখাই, আমার কিচেন সাইডটা। এই পাশটা হচ্ছে আমার কিচেন সাইড, আর এখানে পুরা দেওয়ালটা খালি করে রেখেছি ওর সাইকেল রাখার জন্য। ওর সাইকেলটি এখানে রেখেছি, আর একটা চেয়ার রেখেছি যাতে বসে জুতা পরা যায় এই জন্য। আর এই সাইডটাতে আমার কিচেন তাকটা, এটা আম্মু এবার এসেছে তখন কিনে দিয়েছে, খুবই ভালো হয়েছে। আমার কিচেন তাকটা খুবই দরকার ছিল। তো এরপরে এটা হচ্ছে আমার কিচেনটা খুবই বড়, সাইজ অনুযায়ী পারফেক্ট। একটা ঢাকা শহরে এত বড় কিচেন পাওয়া যায় না সাধারণত।
আমি একটু আগে রান্না করেছিলাম তো, তাই রান্নার জিনিসপত্র পাশেই আছে। আর হচ্ছে এই সাইডটা আমার বেসিন সাইড, এখানে আমার আগে অন্যান্য জিনিস ছিল, এখন সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে। আর এখানে মরিচ কুলার বোতলটা দেখতেছেন, আমার ভিডিও আমার চ্যানেলে ঢুকলে দেখবেন আমি ডাকাতের জন্য মরিচ কুলে রেখেছিলাম। আর এখানে একটা ছোট তাক আছে, এটা খুবই প্রয়োজনীয় একটা তাক। এখানে আমি আমার হাঁড়ি পাতিল সবগুলো রেখেছি, আর ছোট ছোট পটকট যা আছে ওইগুলো সব এখানে রেখেছি। আমার এই সাইডে যে শোকেসটা দেখতেছেন, এইখানে আমার কাছের জিনিসপত্র সব কিছু থাকে আর কি। এখানে আমি কাছের যেসব জিনিসপত্র আছে ওইগুলো গুছিয়ে রাখি। এটা আমার খুবই শখের, আমার কাছে এটার কালার ডিজাইনটা অসম্ভব সুন্দর লাগে। এটা আমার কাছে খুবই স্পেশাল লাগে, আমার খুবই শখের একটা আলমারি। সরি, এটাকে শোকেস বলে মনে হয়। আর এখানে আমি আলু আর পেঁয়াজ রাখি। আর এই পাশটাতে নিচে যে সাইডটা, এই সাইডটাতে আমি এই টুকিটাকি আসবাবপত্র যেসবগুলো লাগে ওইগুলো। আর এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের সাথে যেই ওয়াশরুমটা, ওইটা দেখেন দেওয়ালগুলো অসংখ্য ময়লা, এগুলো তো আর ঘষে উঠানো যাবে না। আর এছাড়া আমাদের বাসা ছেড়ে দেওয়ারও সম্ভাবনা আছে মোটামুটি, হয়তো আমরা বাড়িতে চলে যেতে পারি, তাই আর অত করে আহামরি করে বলা হয়নি ওনাদেরকে। আর চাইলে ওনারা আমাদেরকে রং করে দিত যদি আমরা টাকা দিতাম। আর আমাদের একবারে হাতে সময় ছিল না, যে এই ফ্ল্যাটে যে লোকগুলো ছিল আগে ওনারা নামতেছে, জিনিসপত্র নামাচ্ছে আর আমরা উঠাচ্ছি, এইভাবে আমাদের বাসায় উঠা হলো, তাই আর রং করা হয়নি, আর ওনারা আমাদেরকে রং করে দেয়নি। আর এটা হচ্ছে আমার বেডরুমটাও বেশ বড়। আমার ড্রেসিং টেবিল নেই, ড্রেসিং টেবিল কেনার কথা চলছে, এখনও কিনা হয়নি, কিনবো করে একবার একটা কিনা হয়, কিন্তু ড্রেসিং টেবিলটা কিনা হয়নি, কিন্তু দিলে অনেক বড় জায়গা হবে। আর আমার বেডরুমে আছে দুইটা ব্যালকনি দুইটার মধ্যে বেশ বড় বড় ব্যালকনি, জায়গাও প্রচুর জায়গা। আর এখানে আমার এই ব্যালকনিটা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আমার কিছু পাখি আছে। আর এখানে কিছু মরিচ গাছ লাগানো আছে, আমার শাশুড়ি মরিচ গাছগুলো লাগিয়েছে, একটা মেহেদি গাছ, আর আমার কিছু টুকিটাকি ফুল গাছ, এরপরে অ্যালোভেরা গাছ, এরপরে বিলাতি ধনিয়া গাছ, এই গাছগুলো আছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আকাশটা খুবই সুন্দর লাগতেছে, কিন্তু সমস্যা হচ্ছে একটু পরপরই এই রোদের ভিতরেই একটু পরপরই বৃষ্টি আসতেছে, কিন্তু বোঝা যাচ্ছে না বৃষ্টিগুলো পড়তেছে। এই হচ্ছে আমার বারান্দা। এরপর এই বারান্দা দিয়ে আমরা সবসময় এই চেয়ারটাতে বসে বসে অনেক সময় কাটাই, পাখিগুলোকে দেখি বসে বসে। আর এই ব্যালকনিটার মধ্যে আমরা জামা কাপড় শুকাতে দিই। এখন দুপুর 1টা বাজে, সবাই আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গিয়েছে অলরেডি, তাই বারান্দায় সব জামা কাপড় ঝুলে আছে, তাও দেখাচ্ছি যতটুকু সম্ভব। ব্যালকনিটাও বেশ বড়, এই জন্যই দেখাচ্ছি যে আমার বাসার প্রত্যেকটা রুম কত বড় এবং কি ব্যালকনিগুলো কত বড় বড় আছে। এরপর আমার ড্রেসিং টেবিল নেই বলেছি, কিন্তু আমার ড্রেসিং টেবিলের কাজ করে এই জায়গাটি। আমার প্রত্যেকটা টুকিটাকি জিনিস সবগুলো এখানে রেখে দিই। আর মেকআপ আইটেম যেগুলো, ওইগুলো আমার আলমারির ড্রয়ারে আছে। এই ওয়ার্ড্রপটাও আমার করোনার সময় নেওয়া, আমার প্রত্যেকটা ফার্নিচার প্রায় করোনার সময় নেওয়া, আমরা করোনার সময় বাসায় উঠেছিলাম। আর এই সময় আর আমরা কিছুদিন হলো এই আলমারিটা কিনেছি, এই আলমারিটা রিগেল থেকে নেওয়া। এটা হচ্ছে আমার শাশুড়ির রুম। আমার শাশুড়ির রুমে এখানে ওনার জন্য একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। এই ওয়ার্ড্রপটাতে ওনার টুকটাক জামা কাপড় সব কিছু হয়ে যায় এই ওয়ার্ড্রপটাতে, কারণ উনি একা একজন মানুষ, সব কিছু এখানেই হয়ে যায়। আর চার্জার প্যান আমাদের 2টা আছে। চার্জার প্যান হচ্ছে আমাদের আইপিএসের কাজ করে, আমাদের বাসায় আইপিএস নাই, কিন্তু চার্জার প্যান 2টা আছে। আমার শাশুড়ির রুমে একটা থাকে, আমাদের রুমে একটা থাকে। আর এখানে আমার শাশুড়ির রুমটাও বেশ বড়ই ছিল, এখানেও চাইলে অনেক কিছু দেওয়া যেত। আর ফার্নিচার বেশি কিনে কারণ আহামরি করতে চাইনি, কারণ হচ্ছে ফার্নিচার বেশি কিনলে হবে কি, হয়তো আমরা অন্য কোনো বাসায় গেলে হয়তো ওই বাসাটা ছোট হবে, তখন আমরা ফার্নিচারগুলো কী করব, প্রয়োজনীয় যেগুলো আছে ওইগুলোই এখানে রেখেছি। আর এইখানের এই ব্যালকনি দিয়ে মেন রোডে যাওয়ার যে রাস্তাটা, ওইটা দেখা যায়। একই রাস্তা আমাদের ব্যালকনি দিয়ে কম দেখা যায়, এই ব্যালকনি দিয়ে বেশি দেখা যায়। ব্যালকনিটাও বেশ বড় সড়ো ছিল। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।
আমি এই ব্যালকনিটাও দেখিয়ে দিব কত বড়। আমার শাশুড়ি নামাজ পড়তেছে, জামা কাপড় রোদে শুকাতে দিয়েছে। আমি খুবই দুঃখিত, এই জন্য কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই মুহূর্তে এসে বলতেছি, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।